প্রবীর, ঈদ মোবারক। প্রথম জামাত তো অনুষ্ঠিত হচ্ছে বা এরই মাঝে হয়ে গেছে, কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। রাব্বি ঈদ মুবারক এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শক শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা। খুলনার প্রথম এবং প্রধান জামাত সকাল 7টায় শুরু হয়েছে নগরীর টাউন জামে মসজিদে। মূলত আপনাকে বলে রাখি, নামাজ হওয়ার কথা ছিল সার্কিট হাউস ময়দানে। সমস্ত প্রস্তুতি থাকা সম্পন্ন হলেও সেটি বৈরী আবহাওয়ার কারণে আসলে সেখানে নামাজ করা সম্ভব হয়নি। সে কারণে টাউন জামে মসজিদে এখানে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। একই জায়গায় আরও পরপর দুটি নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং সকাল 9টায়। এছাড়া বাইতুল নূর জামে মসজিদ, আলিয়া মাদ্রাসা সহ নগরীর যতগুলো মসজিদ রয়েছে, ঈদগাহ রয়েছে এবং 9টি উপজেলা পর্যায়ে সেই সমস্ত মসজিদ ঈদগাহ রয়েছে, সেখানে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে একটি বছর পর ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মানুষ এই নামাজ আদায় করেন এবং নামাজ আদায় করার পরপরই তারা পশু কুরবানি দেবে আত্মত্যাগের জন্য এবং শান্তি লাভের জন্য। এবং এই নামাজকে ঘিরে, ঈদকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নগর জুড়েই সার্বিক নিরাপত্তার প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। এর বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো সাজসজ্জা করা হয়েছে। হাসপাতাল সহ জেলখানায় বিভিন্ন ভালো খাবার পরিবেশনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। অর্থাৎ একটি শান্তিপূর্ণ নির্বিঘ্নভাবে মানুষ যাতে ঈদ উদযাপন করতে পারে, প্রথমে নামাজ আদায় এবং তারপর পশু কোরবানি এবং সেই পশু যে তাবারক সেটি যেভাবে নিয়ম অনুযায়ী ভাগ করে দিতে হয়, সেগুলো যাতে সুসম্পন্ন করতে পারে তার সকল ব্যবস্থাই করেছে। এবং সিটি কর্পোরেশন তাদের দায়িত্বে নগরীর বিভিন্ন জায়গায় নির্দিষ্ট স্থানে যাতে পশু কোরবানি হয়, যেখানে পর্যাপ্ত পানি, চেয়ার, টেবিল, অন্য যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেই সমস্ত জিনিস তারা সম্পন্ন করেছে। এবং এই যে নামাজ কিছু সময় আগে যে নামাজটা শেষ হয়েছে, এখন সবাই মুনাজাত ধরছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুনাজাতের মধ্য দিয়ে নিজের শান্তি এবং এই সমাজের শান্তি, দেশের শান্তি কামনা করছে মুসল্লিরা। এবং ইতিমধ্যে যারা নামাজ আদায় করতে শুরু করেছেন এমন কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আজকের এই নামাজের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন যাতে একে অপরের মধ্যে সুদৃঢ় হয় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমত যাতে তাদের প্রতি নাজিল হয় এবং এই দেশ এবং এই সমাজ যাতে উন্নতির দিকে যায়, সম্পদশালী হয়, সেটি কিন্তু তারা এই দোয়ার মাধ্যমে আদায় করেছেন। এবং মনে করে যে এই নামাজ একটি বছর পরে আবার আসবে, তার আগে মাহে রমজান শেষে আরও একটি ঈদের নামাজ হবে, তারপর আবার কুরবানি নামাজ হবে, অর্থাৎ ঈদুল আজহার। সব মিলিয়ে একটি বছর সকলে ভালো থাকবে, মিলেমিশে থাকবে, শান্তিতে থাকবে এবং এই দেশের প্রতিটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের উন্নতি সাধন করবে, তেমনটি কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে তারা প্রত্যাশা করেছে। এবং প্রথম জামাত দেখতে পাচ্ছেন এটি শেষ হয়েছে। আগামী পরপর দুটি জামাত এখানে অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং সকাল 9টায়। রাব্বি।